মাত্র একদিনের একটা প্রস্তুতি শেষেই বাংলাদেশ দলকে মানসিকভাবে তৈরি হতে হবে সুপার ফোরের কঠিন পরীক্ষার জন্য। বাংলাদেশ দল যেটা আসলে প্রত্যাশাও করেনি, কারণ এ ধরনের ম্যাচ শ্রীলঙ্কা যে এত সহজেই জিতে যাবে সেটা আসলে খোদ টাইগার ভক্তরাও আশা করতে পারেনি। কারণ এ ধরনের পিচে শ্রীলঙ্কা যেটা করে দেখিয়েছে তাতে শ্রীলঙ্কাকে এবারের এশিয়া কাপের জন্যও টপ ফেভারিট বলা চলে এবং বাংলাদেশ দলকে সেই শ্রীলঙ্কার গেরো খুলেই নিজেদের সুপার ফোর পর্বের শুরুটা করতে হবে এবং এরপরে ভারত পাকিস্তানকে যদি হারাতে পারে তাহলেই হয়তো বাংলাদেশ আবারও তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে এশিয়া কাপের মঞ্চে। এবং এ ধরনের ম্যাচ জেতার পরে আমরা দেখেছি লঙ্কান সমর্থকরা কতটা উচ্ছ্বসিত হয়ে মাঠ ছেড়েছে, কারণ তারা শুধুমাত্র নিজেদের সুপার ফোরে যাওয়া নিয়ে ভাবেনি, বরং দলের শক্তিমত্তার একটা পরীক্ষা দেখে তারা আনবিটেন দল হিসেবে এই গ্রুপ বি থেকে তারা সুপার ফোরে যেতে যাচ্ছিল এবং তারা কিন্তু এটাও নিশ্চিত করেছে যে বাংলাদেশ দলও যেন তাদের সাথে সুপার ফোরের টিকিটটা পায়। বাংলাদেশ দল টিম হোটেলে বসে এই ধরনের একটা ম্যাচ দেখেছে, তারা নিশ্চয়ই অনেক উচ্ছ্বসিত এবং বাংলাদেশ দলের এ ধরনের সুযোগ পাবার পরে তাদের উপরে প্রত্যাশার পাহাড়টাও কিন্তু বড় হয়েছে। এখানে বাংলাদেশি বেশ কিছু সমর্থকরা এসেছিল এবং তারা কিন্তু ম্যাচ শেষে জানিয়েছে বাংলাদেশ দলের কাছ থেকে শিরোপা বাদে অন্য কোনো প্রত্যাশা তাদের আপাতত নেই। আমরা জিতছি ভাই, অনেক এক্সাইটেড ভাই। ইনশাআল্লাহ ফাইনালে যাব, ইন্ডিয়াকে পাকিস্তানকে হারিয়ে আমরা ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। বাংলাদেশ যাতে ভালো খেলে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা এটা আশা করি। ভক্তদের মতো ক্রিকেট বিশ্লেষকদেরও আসলে প্রত্যাশা বেড়ে গিয়েছে। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর মতে বাংলাদেশ দলকে এখন ভালো একটা ক্রিকেট উপহার দিলেই সুপার ফোরে ভালো ভাগ্যের কিছু একটা দেখা মিলতে পারে। আমার বিশ্বাস যে দল যেহেতু সুপার ফোরে গিয়েছে, সবাই আত্মবিশ্বাস নিয়ে যদি খেলে ইনশাআল্লাহ ভালো খেলতে পারে। শ্রীলঙ্কা পরীক্ষার আগে বাংলাদেশ দল আইসিসি একাডেমিতে 19 তারিখে একমাত্র অনুশীলন সেশনে অংশগ্রহণ করবে এবং সেখানেই আসলে নিজেদের কৌশল আটার যে একটা ব্যাপার সেই সব কাজ শেষ করতে হবে, কারণ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল পাত্তাই পায়নি এবং এরপরে আফগানিস্তানের বিপক্ষে যখন তারা 4টা পরিবর্তন এনে খেলতে নেমেছিল সেই পরিবর্তনগুলো আসলে বাংলাদেশ দলের জন্য অ্যাজ আ টিম হিসেবে পারফেক্ট ছিল না। একটা বোলার শর্ট নিয়ে তারা খেলেছে, যেটা হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তারা খেলতে চাইবে না। অর্থাৎ বাংলাদেশ দলে সুপার ফোরের ম্যাচে পরিবর্তন আসতে যাচ্ছে নিঃসন্দেহে এবং বাংলাদেশ দল চাইবে নিজেদের সম্ভাব্য সেরা একাদশটা নিয়েই সুপার ফোরের পরীক্ষাটা শুরু করতে। সব রাইভালরি একপাশে ঠেলে শ্রীলঙ্কার কাঁধে চড়ে বাংলাদেশ দল অবশেষে সুপার ফোরে নিজেদের জায়গা করে নিল। এখন একদিনের ব্যবধানে এই লঙ্কানদের বিপক্ষে নিজেদের ভুল ত্রুটি শুধরে সুপার ফোরের শুরুটা জয় দিয়ে করতে চাইবে টিম টাইগার। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।